আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবরকাতু। প্রিয় ভিউয়ার্স, আমি মোহাম্মদ ইমাম হোসেন ইমাম টিউটোরিয়াল ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদের সামনে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি কিভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থেকে অর্থাৎ আপনার ফোন থেকে পিকচার পিডিএফ ফাইল করে পাসওয়ার্ড দিয়ে ইমো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাউকে পাঠাবেন, এই বিষয় নিয়ে আলোচনা করব। ভিউয়ার্স, আপনারা পিকচারকে পিডিএফ ফাইল করে ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার মাধ্যমে পাসওয়ার্ড দিয়ে পাঠালে যদি পাসওয়ার্ড আপনি জানিয়ে না দেন তাহলে ওই পিকচারগুলো দেখতে পারবে না, শো করতে পারবে না। ভিউয়ার্স, এভাবে যদি আপনারা পিডিএফ ফাইল করে পিকচার পাঠান তাহলে আপনারা যাকে পাঠিয়েছেন তাকে পাসওয়ার্ড বললে উনি ছাড়া আর কেউ দেখতে পারবে না। এটা গোপনীয়তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিউয়ার্স, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন বাজিয়ে রাখুন, যেন সবার আগে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছায়। ভিউয়ার্স, চলুন তাহলে টিউটোরিয়াল ভিডিও শুরু করি। ভিউয়ার্স, আমরা প্রথমে গুগল প্লে স্টোরে প্রবেশ করব। তো আমি গুগল প্লে স্টোরে প্রবেশ করলাম। প্রবেশ করে আমরা সার্চ বক্সে লিখব IMG2PDF। লিখে সার্চ করলে আমার অনেকগুলো অ্যাপ্লিকেশান আসবে। তো আমি এখান থেকে খালো অ্যাপ্লিকেশানটা IMG2PDF ইনস্টল করব। তো আমরা অ্যাপসটি ইনস্টল করতেছি। ইনস্টল হতে কিছুক্ষণ সময় লাগবে। ভিউয়ার্স, আমার অ্যাপসটি ইনস্টল হচ্ছে। ভিউয়ার্স, অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে আমরা ওখান থেকে ওপেন করতে পারি অথবা প্লে স্টোর থেকে বেরিয়ে গিয়েও ওপেন করতে পারি। তো আমরা ইনস্টল হয়ে যাওয়ার পর প্লে স্টোর থেকে বেরিয়ে যাব। ইনস্টল কমপ্লিট। আমরা এখন প্লে স্টোর থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমরা আবার অ্যাপস থেকে প্রবেশ করব। আমি বেরিয়ে গেলাম। এবার আমরা অ্যাপসে আসলাম, IMG2PDF। এখানে অ্যাপসে ক্লিক করলাম। ক্লিক করলে এরকম একটা পেজ আসবে। আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে আমরা গ্যালারিতে ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করে পারমিশন চাইলে অ্যালো করে দিব। এরপর আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা পিকচার সিলেক্ট করব। পিকচার সিলেক্ট করার পর উপরে ডান দিকে ডান অপশনে ক্লিক করব। ক্লিক করে উপরে ডান দিক থেকে 2 নম্বর অপশনে ক্লিক করব। ক্লিক করার পর উপরে আমরা পিডিএফ ফাইলের নাম লিখব। তারপর পাসওয়ার্ড প্রোটেকশন আমরা ঠিক চিহ্ন দিব। তারপর অ্যাপ্লাই পাসওয়ার্ড, ওখানে আমরা পাসওয়ার্ড দিব 1 2 3 4 দিলাম। তারপর অ্যাপ্লাই, এখানে আমরা ঠিক চিহ্ন দিলাম। এরপর আমরা ইমেজ কম্প্রেশন, এখানে নো কম্প্রেশন, লো আছে। আমার মোবাইলে আরও কিছু অপশন আসতেছে না, মিডিয়াম, হাই। আপনারা হাইয়ে ক্লিক করবেন। ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করলে একটা অ্যাড আসবে, আপনারা অ্যাডটা স্কিপ করে দেবেন। আমি অ্যাডটা স্কিপ করে দিলাম। এই দেখুন আমার ফাইল, পিডিএফ ফাইল রেডি। আমির পিডিএফ আমরা শেয়ার করব। শেয়ার অপশনে ক্লিক করে এবার আমি ইমোতে শেয়ার করব। ইমোতে ক্লিক করলাম। দেখুন এবার আমি এটা কাকে পাঠাবো। দেখুন এখানে এই জাকারিয়া, ওনাকে আমি এই ফাইলটা পাঠাবো। জাকারিয়া উপরে এবার আমি সেন্ড ক্লিক করলাম। এবার ফাইলটি সেন্ড হয়ে গেল। এবার আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে ইমোতে প্রবেশ করব। তো আমরা ইমোতে প্রবেশ করলাম। প্রবেশ করে দেখুন এই জাকারিয়া করে ক্লিক করলাম। এই যে আমি ফাইল পাঠাচ্ছি, আমি পিডিএফ। এবার আমি যদি জাকারিয়াকে আমি পাসওয়ার্ডটা না দিই তাহলে ওই জাকারিয়ার ইমোতে এই ফাইলটা যাওয়ার পরেও জাকারিয়া এটা ওপেন করতে পারবে না। আমি একটু দেখাই। আমার এখানেও ওপেন করার জন্য আমার পাসওয়ার্ড লাগবে। দেখুন আমি এখানে ওপেনে ক্লিক করলাম। ক্লিক করলে আমার পাসওয়ার্ডের জন্য অপশন আসবে। এই দেখুন পাসওয়ার্ডের অপশন আসছে। এবার আমি 1 2 3 4 পাসওয়ার্ড দেওয়ার পর ওকে দিলেই এই দেখুন আমার ফাইলটি ওপেন হয়েছে।
প্রিয় ভিউয়ার্স, আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকলে আপনারা এভাবে কোনো গুরুত্বপূর্ণ ফাইল পিডিএফ করে পাসওয়ার্ড দিয়ে ফাটাতে পারবেন নিরাপত্তার জন্য। প্রিয় ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত। খোদা হাফেজ।